আল্লাহ নবী হযরত উজাইর আলাইহিস সালাম যখন ওই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের মসজিদ বাড়ি ঘর বস্তি আপনার শহর ভেঙে দিল বখতে নাসার ওই জালেম বাদশা মুসলমান 70,000 মুসলমানকে তারা কতল করে ফেললো 70,000 মুসলমানকে বন্দী করে রাখলো এমন সময় হযরত উজাইর আলাইহিস সালাম ওই পথ দিয়ে যাচ্ছেন যাওয়ার পরে দেখছেন এই বাইতুল মুকাদ্দাস মসজিদকে ভেঙে গুড়িয়ে দিয়েছে বখতে নাসার জালেম বাদশা এবং এই দেশকে সমস্ত বাড়ি ঘরকে যেন ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে ওই সময় বলে আল্লাহ আন্না ইউহি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা সব ধ্বংস হয়ে গেছে এরপরে আবার কিভাবে জীবিত করবে গো আল্লাহ ও আল্লাহ এটা আমার অবিশ্বাস নয় আমি তো তোমাকে বিশ্বাস করি আমি জানি তুমি পারবে কিন্তু আমার এটা মনের মধ্যে কল্পনা আল্লাহর নবী হযরত উজাইর পয়গম্বর তিনি এই কথা বললেন আল্লাহ পাকের অর্ডার হলো ফামাতাহুল্লাহ আল্লাহ অর্ডার দিল ফেরেশতা ইসরাইল যাও যাও ওই উজাইরের জানটা কবজ করো উনি আপনার বলতে বলতে আপনার একটা গাছের তলায় এসে যে আপনার তিনার কাছে ছিল খেজুরের আপনার ব্যাগ এবং একটা ছিল আপনার জুস এই জুস ছিল খেজুর ছিল কিছু রুটি ছিল আঙ্গুরের জুস আর রুটি আপনার ছিল আর খেজুর ছিল আঙ্গুরের জুসে রুটিগুলো ভিজিয়ে দিল ভালোভাবে ভিজুক তিনি আপনার গাধাটা গাছে বেঁধে রেখে একটু আরাম করার জন্য চোখটা বুঝলেন আল্লাহর অর্ডার হলো জানখানা কবুজ হইয়া গেল যেমন আপনার কবুজ হয়ে গেল ওইদিকে গাধাটার জান কবুজ হয়ে গেল এইভাবে এক দুই করতে করতে 70 বছর অতিবাহিত হলো বখতে নাসার ধ্বংস হলো মুসলমানকে মুদের মধ্যে আল্লাহ পাক একজনকে রাজত্ব দান করলেন একজনকে আল্লাহ পাক আবার রাজত্ব দান করলেন বাইতুল মুকাদ্দাসের মসজিদ আবার নির্মাণ হলো এলাকাতে বাড়িঘর হলো জনবসতি আবার গলে উঠলো এমন সময় 30 বছর অতিবাহিত হলো উজাইর আলাইহিস সালামের যখন 100 বছর পূর্ণ হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত উজাইর আলাইহিস সালামকে আবার জিন্দা করলেন জোরে বলি সুবহানাল্লাহ আবার জিন্দা করে দিলেন হযরত উজাইর আলাইহিস সালামকে এবার বলছে ও নবী উজাইর কাম লাবিসা কাম লাবিসা বলো তুমি এখানে কতদিন আছো কতদিন অবস্থান করছো হে নবী উজাইর আলাইহিস সালামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন হযরত উজাইর সালাম বললেন ক্বালা লাবিসা ইয়াওমান আও বা'দা ইয়াওম ওগো আল্লাহ আমি এখানে সকালে শুয়েছি সন্ধ্যা হলো আমার এতটুকু মনে হচ্ছে পূর্ণ একদিন কিংবা তার থেকে কিছু কম আল্লাহ বলে ক্বালা বাল্লা বিস্তা মিআতান না 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 ও নবী উজাইর তোমায় এখানে 100 বছর ধরে ছিলে তোমার মওত দেওয়া হয়েছিল বোঝা গেল তুমি 100 বছর ধরে এই গাছের তলে তুমি ঘুমাইয়াছিলে জোরে বলে সুবহানাল্লাহ 100 বছর তিনি আপনার এখানে ঘুমাচ্ছেন আর উজাইর সালামকে জিজ্ঞাসা করলে বলছে আমি হয়তো পূর্ণ একদিন কিংবা তার থেকে কিছু কম তিনি বুঝতে পারলেন না ভাবলেন সকালে শুয়েছি সন্ধ্যা কিন্তু এদিকে 100 বছর অতিবাহিত হয়ে গেল হে মুসলমান এটাই তো আল্লাহর কুদরত আল্লাহর খেলা হযরত উজাইর আলাইহিস সালাতু সাল্লামের আল্লাহ পাক চোখে যখন এই রূহ দিলেন চোখটা নড়াচড়া করতে লাগলো দিলে আপনি আর ফিট করে দিলেন দিল আপনার অনুভব করতে লাগলো হাত পাগুলো নড়াচড়া করতে লাগলো তিনি দেখতেছেন এই জন্য যে গাধাটা পাশে ছিল এই গাধা তো মরে গেছেই গেছে এর হাড়
হয়ে এদিক ওদিক ছিড়িয়ে ছুটিয়ে গেছে। কারণ আল্লাহ প্রশ্ন করেছিল যে আল্লাহ আমি পূর্ণ একদিন অথবা কিছুক্ষণ বা আমি তাতে কিছু কম এখানে আরাম করছি, এদিকে গাধাটা মরে কি হয়েছে, হাড় এদিক ওদিক হয়ে গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যে ও নবী মুজাহিদ, তুমি গাধাটা দিকে দেখো, আনজুর ইলা হিমারিকা, গাধার দিকে দেখো রে, দেখো গাধাটা কি রূপে আছে। আল্লাহ নবী হযরত উজাইর আলাইহিস সালাম দেখে গাধাটা মরে হাড় আপনার এলোমেলো হয়েছে, বিক্ষত হয়ে গেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে আল্লাহ এখান থেকে আমি যাব। আল্লাহ পাক গাধাটাকে আপনার জিন্দা করার জন্য আবার অর্ডার দিলেন। হাড়গুলো যে দূরত্বে ছিটিয়ে ছিটিয়ে ছিল এক জায়গায় এসে সেটা গেল। জোরে বলি সুবহানাল্লাহ। যখন হাড়গুলো একত্রিত হলো, হাড়ের উপর আস্তে আস্তে মাংস লাগতে লাগলো। নবী উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন হাড়ের উপর মাংস লাগতে লাগলো। মাংসের উপরে আপনার চামড়া, চামড়ার উপরে যেন লোমগুলো সেটে গেল। কারিশমা আল্লাহর নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকি আলা হযরত ওলামা আহলে সুন্নাত জলসা কমিটি, নারে তাকবীর, নারে রিসালাত। দরদি রে আমার হযরত উজাইর আলাইহিস সালাম সব চোখের সামনে দেখলেন রে বাবা, যেন ওই গাধাটা জিন্দা হয়ে এবার সোজা দাঁড়িয়ে গেল এবং আওয়াজ করতে আরম্ভ করলো। বানোয়াটি কথা না, আল্লাহর পবিত্র কালাম কোরআন সূরা বাকারা আপনার তাফসীর আপনার কানজুল ইমাম থেকে বলে রে বাবা, আপনার কোন বানোয়াটি নয়, বানানো নয়। আল্লাহর নবী হযরতে উজাইর পয়গম্বর ওই গাধাটার উপরে চড়ে এবার বাড়ির দিকে চলতে লাগলেন। যদি 100 বছর তিনি পরে বাড়ি যান চিনতে পারবে? সম্ভব নয়। যদি এই আপনার ভবানীপুরের মানুষ, এই ভবানীপুরের মানুষ যদি আপনার বোম্বাই, কলকাতা, আপনার সৌদি যায়, 20 বছর না আসে গ্রাম চিনতে পারবে? আমি ছোট থেকে আসি এখানে, আমার যেহেতু কাছে শ্বশুর বাড়ি লালগোলায়, এবং এখানে আমার বাউসিতে আমি নানির বাড়ি। যিনি ওসমান গনি ছিলেন ওই ছাত্র জীবনে, বাউসি ছাত্র জীবনে ওই হুজুর আমাকে চিনেন। ওনার বিয়ের বাড়ির কাছে আমি থাকি, বেরিদাসপুর, সুদূর বেরিদাসপুর, দৌলতাবাদ মোলাকাত হয়েছে আমার। তো তিনি বিখ্যাত ছিল, বাংলার তো শের ছিল, বাংলার বুলবুল ছিলেন। তিনি তো এই জগৎ থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ বেহেশতে জায়গা দেন। হে ব্রাদার, যদি বাইরে লোক থাকে তাহলে চিনতে পারবে? চিনতে পারবে না। হযরতে উজাইর পয়গম্বর তিনি আপনার গ্রামে গেছেন, কিন্তু বুঝতে পারেন না, তাও ইশারা ইঙ্গিতে আনুমানিক করে আপনার গ্রামের মধ্যে পৌঁছাইয়া গেলেন। পৌঁছানোর পরে বাবা গ্রামের কাউকে তিনি চিনতে পারছেন না, কারণ 100 বছর অতিবাহিত হলো, 100 বছর আপনার চলে গেল, কাউকে চিনতে পারছেন না। এমন সময় চলতে চলতে দেখে একজন বৃদ্ধা মহিলা। ওই বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা হলো। হযরতে নবী উজাইর আলাইহিস সালাম গিয়ে বলছে, এ বৃদ্ধা, তুমি এখানে চিনো উজাইরকে? চিনো নবী উজাইরকে? বৃদ্ধা মহিলা অন্ধ, পায়ে প্যারালাইসিস, উঠে দাঁড়াতে পারে না। নবী উজাইর সাল্লাম তো 100 বছর পরে গেছে, তো বৃদ্ধ হয়ে গেছে। এবার জিজ্ঞেস করলে নবী উজাইরকে চিনো? বলে না, না চিনি না। বলে কে গো তুমি? এই নামটা তুমি এতদিন পরে বললে? আমি নবী উজাইরের একজন দাসী, আমি বড় ভালোবাসতাম, তার সেবা করতাম। ও আগন্তুক কে? তোমাকে আমি তো দেখতে পাচ্ছি না। হে বেরাদার, যখন দেখতে পাচ্ছি না, কে বলো তুমি বলো। আল্লাহ নবী হযরত উজাইর আলাইহিস সালামের নাম শোনা সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধা যেন হাউমাউ করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী হযরত উজাইর পয়গম্বর বলে, বৃদ্ধা কেঁদো না, কেঁদো না, আমি হলাম ওই নবী হযরত উজাইর আলাইহিস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ।
জওয়ানেরা, নবীদের কথা কি শুনতে ভালো লাগে না? রাসূলের কথা শুনতে ভালো লাগে না? আল্লাহর কি কথা শুনতে ভালো লাগে না? ওলিদের সেই শান মানুষ শুনতে ভালো লাগে না? তো দুনিয়ার বুকে কি শুনবে? কবরে একদিন চলে যেতে হবে, দুনিয়া থাকবে না। রঙ্গ তামাশার খেলা একদিন মিটে যাবে, আনন্দ ফুর্তির তামাশা মিটে যাবে, জগৎ থেকে একদিন বিদায় নিবে, তোমার নাম পর্যন্ত নেওয়ার লোক থাকবে না। আজ যাদের প্রেমে তুমি মজে গেছো, যাদের প্রেমে তুমি আজকে দিওয়ানা হয়ে গেছো, এরা তোমাকে মরার পরে আর কেউ খেয়াল রাখবে না। কেউ খেয়ালে রাখবে না, রাখবে না। কিসের জন্য এত রঙ্গ তামাশাই পাগল হয়ে গেলে? নবীদের কথা শুনতে ভালো লাগে না, ওলিদের কথা শুনতে ভালো লাগে না। হে ব্রাদার, একবার নবীর প্রেমে দোলা দিয়ে দেখো, তুমিও যশ পাবে, নাম পাবে, এবং তোমার দিলখানা জিন্দা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত উজাইর আলাইহিস সালাম যেমনই বলারে বাবা, ওই সময় কেঁদে কেঁদে বলেছিলেন, বললেন তুমি কে বলো? উজাইর নবী বললেন আমি তো উজাইর। বলে বাবা তুমি যে উজাইর দাবি করছো, তাহলে তুমি যে উজাইর দাবি করছো আমি তোমাকে মানবো না, কারণ উজাইর নবী তো 100 বছর আগে মারা গেছে। একটা বিশেষ ঘোষণা, একটা মোবাইল পাওয়া গেছে আমাদের স্টেজের কাছে আছে, আপনার পরিচয় দিয়ে আপনার মোবাইলটা নিয়ে যাবেন। আর একটা চাবি পাওয়া গেছে, কার চাবি? সাইকেলের চাবি, সেটাও আছে স্টেজের, আপনারা এসে নিয়ে যাবেন। হ্যাঁ, একটি মোবাইল স্টেজে রেখে গেছেন, জিনার হবে আপনি প্রমাণ দিয়ে। আচ্ছা, বাইরে পাওয়া গেছে, আচ্ছা স্টেজে এখন মজুদ আছে, যিনি জিনার মোবাইল তিনি প্রমাণ সহ এখানে বলে নিয়ে যাবে। এবং একটা চাবি হয়তো সাইকেলের হবে, এই চাবিটা হারিয়ে গেছে, জিনার হবে না, আপনারা এসে নিয়ে যান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা মা। একটা উর্দু গজল শোনাবো, শুনবেন? কে কে শুনবেন? হাত তোলেন, তুলেন, শুনবেন? মাশাআল্লাহ, বাপজি খুব ভালো কথা বলছে, যা বলবেন তাই শুনবেন। দরবারে মোহাম্মদ কা করিনা হমে দে দো। কিন্তু বাপজি ভালো লাগলে সুবহানাল্লাহ বলতে হবে, বলবেন তো? আচ্ছা মাশাআল্লাহ। দরবারে মোহাম্মদ কা করিনা হমে দে দো, করিনা হমে দে দো। জোরে বলেন के दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो। के दरबार मोहम्मद का करीना हमें दे दो, तो तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना 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 हमें दे दो। तुम ले लो जूही चंपा गुलाब, तुम ले लो जूही चंपा गुलाब, तुम ले लो जूही चंपा गुलाब और चामेली। কবি বলছেন দুনিয়াতে যত ফুল আছে সব খুশবুদার ফুল, তুমি সব নিয়ে নাও, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারকার যে ঘাম মোবারকা, সেটা আমাকে 2 ফোঁটা দিয়ে দাও। জোরে বলি तुम ले लो जूही चंपा गुलाब और चामेली, गुलाब और चामेली। तुम ले लो जूही चंपा गुलाब और चमेली, गुलाब और चमेली। दो बूंद मोहम्मद का, दो बूंद मोहम्मद का पसीना हमें दे दो, पसीना हमें दे दो। दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना 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 हमें दे दो। দেখেন নবী উজাইর আলাইহিস সালামকে বলে আমি বিশ্বাস তোমায় করব না। এ দাবিদার, তুমি নবী উজাইরকে তুমি জানো না তিনি 100 বছর আগে দুনিয়া ছেড়ে মৃত্যুবরণ করেছে। আল্লাহ নবী হযরতে উজাইর পয়গম্বর
বলে বিদ্যা গো আমি হলাম তোমার মালিক উজাইর, তুমি আমার দাস ছিলে। বিদ্যা বলে বিশ্বাস করলাম না। নবী উজাইর আলাইহিস সালামের একটা বৈশিষ্ট্য ছিল, একটা গুণ ছিল, তিনি মুস্তাজিবুদ দাওয়া ছিলেন। উজাইর নবী তো মুস্তাজিবুদ দাওয়া ছিলেন, তিনি আল্লাহর দরবারে দোয়া করলে অসুখ বিসুখ ভালো হয়ে যেত। মুস্তাজিবুদ দাওয়া এমন একজন ব্যক্তি, এমন একটা জিনিস যে দোয়া করলেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। তাই বলছে মুস্তাজিবুদ দাওয়া ছিল। আমি বিশ্বাস করব না, তুমি যদি দোয়া কবুল হয় তাহলে আমার জন্য একটু দোয়া করো যাতে আমার চোখ ভালো হয়ে যায়, পাখানাও ভালো হয়ে যায়। এ বেরাদার, যেমনই আপনার বলা নবী উজাইর আলাইহিস সালাতু সাল্লাম আল্লাহর দরবারে প্রার্থনা জানালেন, যেমনই প্রার্থনা জানালেন রে বাবা, আর হাতটা ধরে ওই বৃদ্ধাকে বলে উঠুন, উঠে যান আপনি। যেমনই আপনার উঠেন বললে আমি তো উঠে দাঁড়াতে পারি না, বলে তুমি উঠো। যেমনই হাতটা ধরে আপনার জড়েছে, সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধা উঠে দাঁড়িয়ে গেল, তার বিন্দু পরিমাণ অসুবিধা হলো না। এবার সঙ্গে সঙ্গে নবী উজাইর সাল্লাম চোখের মধ্যে আপনার হাতটা বুলিয়ে দিলেন। যে বিদ্যা এতদিন পর্যন্ত আপনার ছিল অন্ধ, চোখ আপনার অন্ধ হয়ে গেছিল, দেখতে পেত না, আজ দেখেন ওই বৃদ্ধা হযরত উজাইর আলাইহিস সালামের হাত বলার সঙ্গে সঙ্গে যেন চোখটা পুনরায় ফিরে পেলে, চোখটা ফিরে পেয়ে গেল। এবার দেখার সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ তুমি হলে নবী উজাইর আলাইহিস সালাম। বিশ্বাস করে নিলেন, বললেন আমার সন্তানেরা কোথায়, আমার বিবি কোথায়? বলে ও নবী উজাইর, ওই বনি ইসরাইলের বস্তিতে তোমার একটা আছে ছোট, তোমার ছোট ছেলেটা আছে, ওই সেই ছেলেটা বনি ইসরাইলের বস্তিতে আছে, চলো চলো। আল্লাহ নবী হযরত উজাইর আলাইহিস সালামকে ওই বিদ্যা দাসী আপনার নিয়ে চলে গেলেন বনি ইসরাইলদের কাছে। আপনার হযরত উজাইর সাল্লামের ছোট ছেলেটা আছে, তিনি যখন রেখে গিয়েছিলেন তখন তার বয়স ছিল 18 বছর। এখন তাহলে হলো কয়? 118 বছর। তাহলে বাপের বয়স 118, আপনার ছেলের বয়স 118, আর বাপের বয়স হলো মাত্র 40। আল্লাহ পাকের কারিশমা রে বাবা। আল্লাহ দুনিয়ার বুকে মানুষের জন্য এই নিদর্শন খানা দিয়েছে, নবীদেরকে আল্লাহ পাক মুজিজা দিয়েছে। হযরত উজাইর আলাইহিস সালামের তাহলে 40 বছরে তো চুল পাকবে না, দাড়ি আপনার পাকবে না, তিনি আপনার দাঁড়িয়ে আছেন। ওই বৃদ্ধা বলে, ও নবী উজাইরের সন্তান, তুমি এসো এসো, দেখো তোমার আব্বা নবী উজাইর আলাইহিস সালাম ফিরে এসেছে। বাপের কথা শুনে তো আনন্দ হওয়া দরকার ছিল, বাপের কথা শুনতে আপনার খুশি হওয়া দরকার ছিল, কিন্তু খুশি হতে পারলো না। সন্তানে বাপকে চিনতে পারলো না, বলে না না আমি বিশ্বাস করতে পারবো না, কারণ আমার আব্বা আজ থেকে 100 বছর আগে ইন্তেকাল হয়ে গেছে, তাই আমার বাপকে আমি চিনি না, জানি না, আমি মানতে পারবো না। বলে ও ছেলে রে, তুমি কেন মানবে না? বিদ্যা বলতে আছে তোমার আব্বার আমি দাসী ছিলাম, আমি বলছি তাও মানবে না। বলে না, বলে দেখো দেখো আমি অন্ধ ছিলাম, ভালো হয়ে গেছে, আমার পায়ে যেন প্যারালাইসিস ছিল, ভালো হয়ে গেছে। হযরত উজাইর আলাইহিস সালামের সন্তান কাছে এসেলেন, বলে বলো বলো কি তুমি প্রুফ চাও, কি তুমি নিদর্শন চাও বলো। যেমনই বলা, বলছে আমার আব্বা জানের পিঠের 2 মাসে একটা কালো ধরনের আপনার চিহ্ন ছিল, চারকার চিহ্ন, যদি চিহ্নখানা আমি দেখালে তাহলে আমার আব্বাকে আমি মেনে নেব। যেমনই বলা, বলে চলো চলো। এবার গোপনে গিয়ে মহাবতের সহিত যখন আপনার গায়ের পোশাকটা যখন একটু সরানো হলো, উজাইর আলাইহিস সালামের সন্তান দেখার সঙ্গে সঙ্গে বলে, হা 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 এটা আমার আব্বা নবী উজাইর আলাইহিস সালাম।